এই আড়ং স্টিচে বর্ডার লাইনটা দেখাবো। এই বর্ডার লাইনটা করার জন্য প্রথমে 4 সারি কাঁথা স্টিচ দিতে হবে। এভাবে করে আমি কাঁথা স্টিচটা খুব দ্রুত দেখাচ্ছি। সমান করে জাস্ট কাঁথা স্টিচ দিয়ে নেবেন। দ্রুতটা যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। তবে কলম দিয়ে আগে বা পেন্সিল দিয়ে এঁকে নিলে ভালো হবে, সোজা করে সারি স্কেল দিয়ে। আমার হাতের কাছে স্কেল ছিল না, কারণ গ্রামের বাড়িতে এসেছি, এইখানে হাতের কাছে কিছুই নাই। এভাবে সোজা করে আমি হাতের আন্দাজে দিয়ে নিচ্ছি। হাতের আন্দাজে দিলে একদম একুরেট সুন্দর হবে না, আমার ডিজাইনটা সুন্দর হবে না। কিন্তু বেসিক জিনিসটা তো একই, সেজন্য আমি বললাম যে স্কেল দিয়ে দিয়ে নেবেন যাতে সমান হয়। এরকম করে 4টা লাইন করতে হবে, পরপর 4টা সমান, এটা বাঁকা হবে না। যেদিকে উপরে উঠাইছেন, উপরে উঠানো প্রত্যেকটা শাড়ি উপরেই একই জায়গায় একই রকম একই সমান হবে। যদি বড় ছোট হয় তাহলে হচ্ছে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। আমি যেহেতু হাতে করছি আমার একটু বড় ছোট হবেই। যত বড় পারফেক্ট সেলাই করবেন, কারণ ক্যামেরার নিচে সেলাই করতে গেলে আপনি নরমালি যেভাবে সেলাই করবেন এভাবে পারাই যায় না। আমি তো দেখি নিজে কেমন যেন হয়ে যায়, তখন আমার কাছেই ভালো লাগে না। তারপরেও অনেকে পারফেক্ট তো করতে পারেন, অথবা অন্য কোনো ক্যামেরা অথবা হাতে যেভাবে করতেছেন এভাবেই করেন, হয়তো মানুষ থাকে। এরপরে এই মাঝখানে যেই সেলাইটা আছে এ ২ পাশে এমন করে বক্স, বক্স করে নিতে হবে। আসলে মাঝখানে বক্স দিলেও এই সুন্দর একটা ডিজাইন কিন্তু আসলে ক্রিয়েট হয়। এরকমও বর্ডার লাইন করা যায়, অনেক সুন্দর হয়। এইখানে ৩ টা বর্ডার লাইনের ডিজাইন ক্রিয়েট হয়। এরকম বক্স, বক্স করে যদি পুরোটাতে দেওয়া হয় আর ২ পাশে ২ টা এরকম স্টিচের খালি লাইন থাকে, ভালো লাগে। দেখা যায় যে ছোট বেবিদের ফ্রকের নিচে এই কাজটা দিলে ভালো লাগে। এই ধরনের হালকা করে। আমি একটু দ্রুত করেই দিচ্ছি। আপনারা দেখতে সমস্যা হলে বারবার একটু টেনে দেখবেন। কারণ ভিডিওটা আমি যেহেতু গ্রামে আসছি, এখানে ওয়াইফাই নেই। ভিডিওটা আপলোড করতেও অনেক টাইম লেগে যায় সেজন্য। এই যে লাস্ট মাথায় দিয়ে করে নিতে হবে। এরপরে দেখেন মাঝখানে বক্সগুলোর মাঝখানে একটা ফাঁকা, ফাঁকা জায়গা হয়েছে। এই জায়গাটাতে আর এই পাশের কর্নারে এরকম ক্রস, ক্রস করে দিয়ে নিতে হবে। এরকম করে মাঝখানে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। বাকিটা দেখলেই হবে। ক্রস, ক্রস ফাঁকা জায়গাগুলোতে ২ পাশ থেকে এরকম ক্রস করে দিলে দেখেন একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হচ্ছে। এখানে যেমন ফাঁকা জায়গাগুলোতে এইদিকে যেমন ক্রস, ক্রস দিলে ওই পাশেও কিন্তু এই ফাঁকা জায়গাগুলোতে এরকমভাবে ক্রস, ক্রস দিতে হবে। একটু দেখে নেবেন কষ্ট করে। আর আমার শাড়িগুলো তো সেলাইগুলো সমান হয়নি। একেবারে একুরেট সমান যদি হয় তাহলে ঘরগুলো অনেক বেশি সুন্দর হয়। এখন কিন্তু দেখতে ওরকম ভালো লাগছে না। কিন্তু আপনি এই ২ টা স্টিচ দিয়ে এরকম বক্স, বক্স যদি করেন, এই বাম পাশে যেটা ক্রিয়েট হচ্ছে এরকম বক্স, বক্স হলে কিন্তু ভালো লাগে, অনেক সুন্দর। এরপরে ৩ টা সেলাই দিয়ে এরকম করলেও একটা ডিজাইন ক্রিয়েট হবে। এখানে বক্স, এই পাশটা শেষ হলো, তারপরে ওই পাশ থেকে আবার তুলব। আমি এদিকেও তুলে ফেলছি, ওইটা ওই কর্নারে হবে। নামিয়ে নিলাম সুতাটা, এই যে এইখান থেকে হবে, এখান থেকে ওই কর্নারে, অর্থাৎ ওই পাশেরটা যেভাবে এই পাশেরটা ওইভাবে, যে এরকম করে
এরপরে আবার এই কর্নার থেকে ওই কর্নার, দেখেন কি সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। অ্যাকচুয়ালি একদমই সোজা, কিন্তু দেখতে অনেক হিবিজিবি মনে হয়, অনেক সুন্দর, কিন্তু এভাবে কিন্তু ডিজাইনটা করা সহজ। অর্থাৎ আপনি যে কোনো একটা কাজ নিয়ম মাফিক যখন করবেন তখন দেখা যাবে যে সুন্দর হবে। প্রত্যেকবারই একই রকম, যে ফাঁকা জায়গাগুলো আছে ওইগুলোতে ক্রস দেওয়ার পর সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। আমার সেলাইগুলো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিলে নেক্সট টাইম যখন সেলাই করবেন, সেলাই করার সময় দেখা যায় পাওয়া যায় না, কিন্তু নিজের প্রোফাইলে হলে পাওয়া যায়, অথবা দেখা যায় যে ফলো দিয়ে রাখলে আপনার এইখানে পরপর সেলাইগুলো যাবে। এই ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগে, যদিও এটা করতে একটু সময় লাগে অন্যান্য ডিজাইনের চেয়ে। এই ডিজাইনটা সেলাই করতে একটু বেশি সময় লাগে, কারণ এইখানে কিন্তু সুইটা উপর নিচ এভাবে যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দেওয়া লাগে। আর অন্যগুলো কিন্তু একবারে দেখা যায় যে ঘুরিয়ে ঘুরিয়ে করে ফেলা যায়, কিন্তু এটা কিন্তু সুইটা উঠানো নামানোর এখানে সময়ের ব্যাপার আছে, সময়টা একটু বেশি লাগে এই ডিজাইনটা করতে। তবে একবার এঁকে নিয়ে তারপরে ছাপ দিয়ে নিলে একটু দ্রুত হবে। তারপরেও সুন্দর কাজ, আপনার সময় লাগলেও ভালো। আপনাদের কেমন লেগেছে সেলাইটা?